নির্বাচন কমিশনের নির্দেশে পশ্চিমবঙ্গের ভোট প্রক্রিয়া নিয়ে যে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে তা শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপের প্রশ্ন নয়, বরং একটি বড় রাজনৈতিক দ্বন্দ্বের প্রতিচ্ছবি। ঘটনাটি শুরু হয় যখন নির্বাচন কমিশন 5 জন কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অনিয়ম ও ভোটার তালিকা জালিয়াতির অভিযোগ এনে অবিলম্বে বরখাস্ত ও তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ দেয়। অভিযোগ অনুযায়ী এই কর্মকর্তারা ভোটার তালিকায় অবৈধ নাম অন্তর্ভুক্ত করা বা বৈধ নাম বাদ দেওয়ার প্রক্রিয়ায় জড়িত ছিলেন, যা গণতান্ত্রিক নির্বাচনের অন্যতম ভিত্তি। ভোটার তালিকার স্বচ্ছতাকে ক্ষুণ্ণ করা হয়েছে। কমিশনের নির্দেশ ছিল স্পষ্ট, তাদের প্রশাসনিক দায়িত্ব থেকে সরিয়ে দিয়ে আইনি প্রক্রিয়ায় অভিযুক্ত করা হোক। কিন্তু পশ্চিমবঙ্গ সরকার সেই নির্দেশের সম্পূর্ণরূপে অনুসরণ করেনি। তারা মাত্র 2 জন কর্মকর্তাকে, একজন অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রোল অফিসার ও একজন ডেটা এন্ট্রি অপারেটরকে নির্বাচন সম্পর্কিত দায়িত্ব থেকে অব্যাহত দেয়। বাকিদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেয়নি। এর ফলে প্রশ্ন উঠেছে, সরকার কি ইচ্ছাকৃতভাবে কমিশনের নির্দেশ এড়িয়ে গেল, নাকি তারা নিজেদের তদন্ত প্রক্রিয়া অনুযায়ী ধীরে পদক্ষেপ নিতে চাইছে? সরকার পক্ষের যুক্তি হলো, যেহেতু অভিযোগগুলো এখনো প্রমাণিত হয়নি, তাই সঙ্গে সঙ্গে বরখাস্ত বা এফআইআর করা প্রশাসনিক ন্যায় বিচারের পরিপন্থী হতে পারে। তারা আশঙ্কা করছে, যদি পূর্ণাঙ্গ তদন্ত ছাড়া এত কঠোর পদক্ষেপ নেওয়া হয়, তবে নিরপরাধ কর্মকর্তাদের মনোবল নষ্ট হবে এবং প্রশাসনিক কাঠামোর মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হবে। কিন্তু বিরোধী দলগুলির মতে এই যুক্তি কেবলমাত্র দোষী কর্মকর্তাদের রক্ষা করার অজুহাত। বিজেপি, কংগ্রেস ও অন্যান্য বিরোধী শিবির দাবি করছে, সরকারের এই পদক্ষেপ প্রমাণ করে যে তারা নির্বাচনী অনিয়মে সরাসরি বা পরোক্ষভাবে যুক্ত কর্মকর্তাদের প্রতি সহানুভূতিশীল। তারা অভিযোগ তুলছে, এই ধরনের আচরণ নির্বাচন প্রক্রিয়ার নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেছেন তিনি তার কর্মকর্তাদের রক্ষা করবেন। এই মন্তব্যের রাজনৈতিক তাৎপর্য বিশাল। প্রথমত, এটি সরকারি কর্মকর্তাদের কাছে একটি বার্তা যে শাসক দল তাদের পাশে আছে, এমনকি যদি নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ব্যবস্থাও নিতে চায়। দ্বিতীয়ত, এটি নির্বাচন কমিশনের কর্তৃত্বের সরাসরি চ্যালেঞ্জ। ভারতীয় গণতান্ত্রিক কাঠামোতে নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক সংস্থা, যার সিদ্ধান্ত মানা বাধ্যতামূলক। যদি কোনো রাজ্য সরকার প্রকাশ্যে কমিশনের নির্দেশ অমান্য করে, তবে তা শুধু প্রশাসনিক সংকটই নয়, সাংবিধানিক সংঘাতও সৃষ্টি করতে পারে। অন্যদিকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই পদক্ষেপের পেছনে যে যুক্তি রয়েছে তা হলো, ভোটার তালিকার অনিয়ম একটি গুরুতর অপরাধ, কারণ ভোটার তালিকা নির্বাচনের মেরুদণ্ড। যদি তালিকা ভুয়ো নাম বা অবৈধ অন্তর্ভুক্তিতে ভরে যায়, তবে ভোটের ফলাফলই বিকৃত হতে পারে। এ ধরনের অনিয়ম গণতন্ত্রের মূল চেতনাকেই আঘাত করে। কমিশনের দৃষ্টিতে যেসব কর্মকর্তারা এই প্রক্রিয়ায় জড়িত, তাদের দ্রুত বরখাস্ত করা ও আইনি পদক্ষেপ নেওয়া জরুরি, যাতে তদন্তে তারা প্রভাব খাটাতে না পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনার মধ্যে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনেও প্রকাশ পাচ্ছে। অনেকের মতে কমিশনের এই পদক্ষেপ হয়তো কেন্দ্রীয় শাসক দলের প্রভাবেও এসেছে, যাতে পশ্চিমবঙ্গের নির্বাচনী ময়দানে শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে রাখা যায়। অপরদিকে তৃণমূলের অর্ধেক পদক্ষেপ নেওয়া এবং মুখ্যমন্ত্রীর প্রকাশ্য সমর্থন রাজ্য সরকারের শক্ত অবস্থানের পরিচয় দিচ্ছে, যা আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচনের আগে দলীয় সমর্থকদের কাছে। তবে প্রশাসনিক দিক থেকে দেখা যায়, সরকারের এই সিদ্ধান্তের ফলে কমিশন ও রাজ্যের মধ্যে আস্থা ভাঙন আরো গভীর হবে। এর প্রভাব পড়তে পারে ভবিষ্যতের নির্বাচনী সমন্বয় ও প্রস্তুতির ওপর। ইতিমধ্যে কিছু আইন বিশেষজ্ঞ বলছেন, কমিশনের নির্দেশ মানা রাজ্য সরকারের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক এবং তা অমান্য করলে সুপ্রিম কোর্ট পর্যন্ত আইনি লড়াই গড়াতে পারে। এর পাশাপাশি এই বিতর্ক জনগণের মধ্যেও দ্বিমত তৈরি করছে।
একাংশ মনে করছে সরকার যদি এখনই কঠোর ব্যবস্থা না নেয় তবে নির্বাচনী প্রক্রিয়ার সুষ্ঠুতা ক্ষতিগ্রস্ত হবে। অন্য অংশ মনে করছে অভিযোগ প্রমাণের আগে কারো চাকরি চলে যাওয়া অন্যায়। এই দ্বন্দ্বই আসলে গণতন্ত্রের জটিলতা, যেখানে আইনের শাসন, প্রশাসনিক স্বচ্ছতা ও রাজনৈতিক স্বার্থ একসঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। তাছাড়া এই ঘটনায় এক বৃহত্তর প্রশ্ন উঠে আসে, নির্বাচন কমিশনের ক্ষমতা কতটা কার্যকর যখন রাজ্য সরকার চাইলে তাদের নির্দেশ আংশিকভাবে মানতে পারে বা উপেক্ষা করতে পারে। গণতান্ত্রিক ব্যবস্থায় এমন দৃষ্টান্ত ভবিষ্যতে অন্য রাজ্যগুলোকেও প্রভাবিত করতে পারে এবং কেন্দ্র রাজ্য সম্পর্কের ওপর নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে। সব মিলিয়ে এই ঘটনা শুধু কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার প্রশ্ন নয়, বরং এটি ভারতীয় গণতন্ত্রের নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, সাংবিধানিক সংস্থাগুলির কর্তৃত্ব এবং রাজনৈতিক হিসাব নিকাশের জটিল সংমিশ্রণের একটি বাস্তব উদাহরণ। সামনে এই সংঘাত কিভাবে মেটে এবং কোন পক্ষ জনগণের কাছে গ্রহণযোগ্য হয় সেটাই দেখার বিষয়। তবে একটি বিষয় স্পষ্ট, এই ঘটনার মাধ্যমে নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের মধ্যে যে শক্তি প্রতিযোগিতা শুরু হয়েছে তা এখানেই থামছে না, বরং আসন্ন নির্বাচনী মৌসুমে এর প্রভাব আরো তীব্রভাবে অনুভূত হবে। আরো বিশদ জানতে আমাদের দ্য প্রেসমেন টুডে বাংলার পর্দায় নজর রাখুন। নমস্কার।